আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপন্নাদেরকে নিয়ে ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব প্রচণ্ড এই শীতে আমরা গৃহিণীরা রাতে কিছু কাজ করে রাখলে কিন্তু পরের দিনটা আমাদের জন্য অনেক আরামদায়ক হয়, স্বস্তির হয়। কারণ রাতের চাইতে কিন্তু সকালবেলা কাজ করতে অনেক বেশি কষ্ট হয়। খেয়াল করে দেখবেন, আমরা যদি রাতে কিছু কাজ করে রাখি এমনিতেই আমাদের পরের দিনটা অনেক সহজ হয় কাজ। আর এই প্রচণ্ড ঠান্ডায় কিন্তু কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে পানির কাজ করাটা বা টুকিটাকি কাজ করে নেওয়াটা কিন্তু আসলে অনেক বেশি কষ্টে। যাদের ছোট বাচ্চা আছে তাদের তো কথাই নেই। আমি আপনাদের সাথে আজকে একদম রাত থেকে ভিডিও শুরু করেছি, রাতে খাওয়া দাওয়ার পর থেকে। তো আমি আর মা মিলে এখানে কিছুটা রুটি বানিয়ে নিয়েছি। আমাদের বাসায় যেহেতু আমার আব্বা আম্মা বেড়াতে এসেছেন, আর আমরা যেহেতু দুই বেলা সকালে আর রাতে রুটি খাই বড়রা, তো রুটি একটু বেশিই লাগে। আর হেল্পিং হ্যান্ড মেয়েটা যেহেতু রুটি বানিয়ে দেয়, ও আসবে না কাজে, তো দেখা যায় অনেক সময় কাজের মেয়েরা বা কাজের খালারা একদিনের কথা বলে 2 দিন 3 দিন আসে না। তো ভাবলাম যদি আবার পরের দিনও না আসে, তো রাতে আমি আর মা মিলে কিছুটা রুটি বানিয়ে নিয়েছি, যে সকালে ঘুম থেকে উঠে রুটি বানানোটা অনেকটা কষ্ট হয়ে যাবে। আর সন্ধ্যার পরে যেহেতু অনেকটা সময় পাই হাতে, এখন যেহেতু রাত বড়, তো ভাবলাম কিছুটা রুটি বানিয়ে নিই। আর যেহেতু মা আছে, তো মা সুন্দর রুটি বানিয়ে দিয়েছে। রুটি হালকা এপিট ওপিট সেকে ফ্রিজে রেখে দিলাম। আর এখন কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, মা কিছুটা পেঁয়াজ কেটে দিয়েছে। তো আগে থেকে যদি আমরা পেঁয়াজ কেটে রেখে দেই ফ্রিজে বা এই যে ব্লেন্ড করে রেখে দেই, তাহলে কিন্তু পরের দিনটা আমাদের জন্য অনেকটাই সহজ হয় কাজ। তো আমি এখানে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি আগামীকালকের জন্য 1 বক্স। অনেক সময় দেখা যায় কাটা পেঁয়াজের চাইতে কিন্তু ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে রান্না করলে রান্না দ্রুত হয়, তরকারির ঝোলটাও তাড়াতাড়ি ঘন হয়ে যায়। সকালে রুটি দিয়ে ভাজি খাওয়ার জন্য এখানে অর্ধেক বাঁধাকপি কেটে রেখে দিব। চাইলে যে কোনো সবজি কেটে রাখা যায়, এখন যেহেতু শীতের সময় সুন্দর কালারফুল সব সবজি পাওয়া যায়, তো পরের দিন যেটা রান্না করব সবজি, সেটা কিন্তু আগের দিন কেটে রাখলে পরের দিন প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে কাটতে হয় না। তো এভাবে কিন্তু আমরা আগের দিন কেটে রাখলে পরের দিনের কাজ আমাদের জন্য অনেকটাই সহজ হয়। তো চাইলে কিন্তু সবজি কেটে বাইরেও রাখতে পারি। তো আমি এখানে কিছুটা বাঁধাকপি কেটে ফ্রিজে রেখে দিলাম। আর এখন যেহেতু ঠান্ডার সময় বাইরে রাখলেও কোনো সমস্যা হয় না। রাতে খাওয়া দাওয়ার পরেই হচ্ছে আমাদের থালা বাসনের অবস্থা এলোমেলো কিচেন। তো রাতে যদি আমরা খাওয়ার পরে থালা বাসন সুন্দর করে ধুয়ে রেখে দিই পানি ঝরাতে, তাহলে কিন্তু প্রচণ্ড ঠান্ডার মধ্যে সকালে ঘুম থেকে উঠে পানির কাজ করতে হয় না। তো আসলে কিন্তু রাতের চাইতে সকালবেলা পানিটা অনেক ঠান্ডা থাকে। তো আমি এখানে থালা বাসন ধুয়ে পানি ঝরাতে রেখে দিব। কিচেনের কাজ শেষ করে চলে এলাম ড্রয়িং রুমে। তো রাতে ঘুমাতে যাওয়ার আগে ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিব। সকালবেলা ঘুম থেকে উঠে পরিপাটি কিচেন, পরিপাটি রুম দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার টিভি ক্যাবিনেটের উপরে কোনো কাপড় ছিল না, আর আমার ছোট্ট ছানার একটা তাওয়াল ছিল, ছোটবেলার পরেই ছিল। তো ভাবলাম তাওয়ালটা দিয়ে টিভি ক্যাবিনেটের উপরটা ঢেকে রাখি। বেশ নরম একটা তাওয়াল, দেখতেও ভালো লাগবে। আর যেহেতু কালারটা আমার সোফার কালারের সাথে অনেকটাই ম্যাচিং হবে, তো এটা দেওয়ার পর দেখতে বেশ ভালোই লাগছিল। সাথে আশেপাশে যে ফ্লাওয়ার ভাসগুলো ছিল সেটাও পরিষ্কার করে নিলাম। তো এটা হচ্ছে আমার অ্যাকোরিয়াম ছিল। তো অ্যাকোরিয়ামের মাছগুলো মারা যাওয়ার পরে এখন এইভাবে আমি সাজিয়ে রাখি। আর এই যে সাথে কিন্তু 1 তারিখে আফসির আব্বু ফুল দিয়েছিল 1লা জানুয়ারিতে, সেই ফুলগুলো কিন্তু এখনো ভালো আছে। তো আমি পানির সাথে কিছুটা চিনি মিশিয়ে রেখেছিলাম, তো মাশাল্লাহ এখনো ফুলগুলা বেশ ভালো আছে। আর সাথে আমার পছন্দের মানি প্লান্ট। তো এইভাবে কিন্তু আমি সাজিয়ে রাখি। আমার ড্রয়িং রুমে আমি গাছ রাখতে পছন্দ করি। যখন ড্রয়িং রুমে বসে টিভি দেখি বা গল্প করি, তখন কিন্তু অনেক বেশি শান্তি লাগে, মনে হয় যে চোখের শান্তি। গাছ আমাকে অনেক বেশি টানে। আর এই হচ্ছে আমার ড্রয়িং রুমের পরিপাটি লুক।
তো রাতেই কিন্তু আমি সুন্দর করে যে ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। সকালবেলা যখন ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে যাব বা বাচ্চারা যাবে তখন কিন্তু আলাদা একটা শান্তি কাজ করবে। আর এখন যেহেতু শীতের সময় একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়, তো রাতে যদি আমরা ড্রয়িং রুম কিচেন সুন্দর করে গুছিয়ে রাখি, যে রুমগুলো ব্যবহার করা হয় না, তাহলে সকালটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি সহজ হয়। শুভ সকাল। ভিডিওর এই অংশগুলো পরের দিন সকালবেলা, বেলা 9টা বাজে, কিন্তু বাইরে এত বেশি কুয়াশা, দূরের কিছুই দেখা যায় না। তো আমি বারান্দাতে এসেছি তুলসী পাতা নিতে। তুলসী পাতা দিয়ে লবঙ্গ দিয়ে চা বানাবো। তো শীতের মধ্যে কিন্তু তুলসী পাতার চা শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমি মাঝে মধ্যেই বানাই, মাঝে মধ্যে তো আমার বাচ্চাদেরকে 2-1 চামচ করে খাওয়াই। আমার কাছে বেশ ভালো লাগে তুলসী পাতা চা। আর পাশের চুলাতে মা হচ্ছে রুটি সেঁকে নিচ্ছে, আর রাতে যে সবজি কেটে রেখেছিল বাঁধাকপি, সেই বাঁধাকপি ভাজি করবে। এই হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা। তো মা যতদিন ছিলেন, যেহেতু মা চলে গিয়েছেন গতকালকে, তো মা আমাকে অনেক কাজে সাহায্য করেছে। বিশেষ করে দুপুরবেলা রান্না বান্না মাই করে নিত। আমাকে বলতো কাজ করতে হবে না, বসে থাকো। আবার আমি মাকে বলতাম, মা তোমার এত কাজ করার দরকার নাই, তুমি বসে থাকো। তো এইভাবে কিন্তু আমাদের কয়েকটা দিন আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে, সুন্দর সময় পার করেছি। তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই। আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আজকে দুপুরের জন্য তেলাপিয়া মাছ ভুনা করেছি। 6টা মাথা ছিল আর সাথে মাছ ছিল, একটু বেশি করে করেছি 2 বেলার জন্য। আর সাথে এখানে আব্বা হচ্ছে সবজি খেতে খুব পছন্দ করেন, আলু, শিম, বেগুন, বাঁধাকপি দিয়ে, আবার হচ্ছে গাজর দিয়ে, নতুন আলু দিয়ে একটা সবজি রান্না করা হয়েছে। আর সাথে হচ্ছে একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে পাতলা ডাল রান্না করেছি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরে রান্না বান্না। মাঝখানে অনেকটা সময় পার করেছি, চলে এলাম একদম সন্ধ্যার পরে। তো মা এখানে বাঁধাকপি কুচি কুচি করে কেটে দিয়েছিল, সাথে গাজর দিয়ে, চিকেন দিয়ে একটা পুর বানাবো। তারপরে হচ্ছে আজকে একটু চিকেন বানাবো। তো যে এখানে কিন্তু মা আমাকে কাজে সাহায্য করছে। তো মা হচ্ছে পুরটা রেডি করে দিচ্ছে। এখানে আবার পেঁয়াজ কুলিও দিয়েছিলাম কুচি কুচি করে কেটে। এইভাবে পুর বানিয়ে রোল বানালেও ভীষণ মজার হয় খেতে। আমি মাঝখানে 2 দিন রোল বানিয়ে খেয়েছিলাম। তো এখন যেহেতু বাঁধাকপি গাজরের সিজন, এইভাবে পুর বানিয়ে কিন্তু ফ্রোজেন করেও রাখা যায়, পরবর্তীতে মোমোস বা রোল বানালে অনেক মজা হয় খেতে। তো চলুন আজকে চিকেন বানাই আর আপনাদের সাথে আপুদের কমেন্ট শেয়ার করি। প্রথমে ব্লগ বাই জ্যোৎস্না আইডি থেকে আমার বান্ধবী বা আপু কমেন্ট করেছিলেন, বাড়িতে মা আসলে তো অনেক বেশি ভালো লাগে, সত্যি মায়ের হাতের রান্নার তুলনা হয় না। আন্টির জন্য অনেক দোয়া রইল। সত্যি বান্ধবী, তুমি ভিডিও না দিলে ভালো লাগে না, তোমার মিষ্টি মিষ্টি কথা শুনতে শুনতে অনেক ভালো লাগে। ঠিক বলেছ, সবাই যে এত সুন্দর করে কমেন্ট করে, এটাই সবচেয়ে বড় বেশি পাওয়া। তো অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় বান্ধবী বা আমার প্রিয় ইউটিউবার আপু জ্যোৎস্না আপুকে, এইভাবে সব সময় ভালোবেসে কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, তুমিও ভীষণ ভালো একজন মানুষ। তো আপু কিন্তু ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখেন। আপু একজন ব্লগার, ব্লগ বাই জ্যোৎস্না আইডি থেকে। তো সবাই আপুর জন্য দোয়া করবেন। আপুর 2টো বাচ্চা, ছোট্ট একটা কিউট মেয়ে হয়েছে। তো মামুনির জন্য অনেক অনেক দোয়া রইল। এখন যেহেতু শীতের সময়, আমাদের সবারই উচিত বাসার বয়স্ক এবং ছোট বাচ্চাদের দিকে একটু বেশি খেয়াল রাখার জন্য। এরপরে ব্লগস বাই হেলেন আইডি থেকে প্রিয় হেলেন আপু আমাকে কমেন্ট করেছিলেন, চন্দ্রমল্লিকা ফুল মাশাআল্লাহ, মনে আছে তোমার? অনেক আগে তোমার বারান্দার চন্দ্রমল্লিকা ফুল গাছ শেয়ার করেছিলে, তখন থেকে আমি কিনে এনেছি। আসলে এই ভালোবাসা অনেক পাওয়া। তো হেলেন আপু অনেক ভালো একজন মানুষ, অনেক কিউট একজন মানুষ, আমার তো ভীষণ পছন্দের। তো অনেক অনেক ধন্যবাদ হেলেন আপু তোমাকে সুন্দর কমেন্ট করার জন্য সময় বের করে। তো আপুরা যেহেতু বিজনেস করে, অনেক ব্যস্ত থাকে, সব কিছু মিলে যে আমাদের মতো ছোট আপুদের বা ইউটিউবার আপুদের কমেন্ট করে, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। এরপরে আমার খুবই পছন্দের এবং প্রিয় একজন মানুষ, সাধারণ দর্শক মুসাম্মদ লিপি আইডি থেকে প্রিয় লিপি আপু এবং আমার বড় বান্ধবী কমেন্ট করেছিলেন, এত সুন্দর করে কমেন্ট করেছে। তো আমি কিন্তু আপুর কমেন্ট পিন করেছি।
করেছি। আপু লিখেছেন, ও ফারুক ছোট্ট সোনা বান্ধবী আমার, একটু করে সেমাই আমার জন্য পাঠিয়ে দাও না প্লিজ। মাশাল্লাহ, সেমাই রান্না যে কি লোভনীয় হয়েছে, দারুণ রেঁধেছো তুমি, দেখেই তো আমার খেতে ইচ্ছে করছে। এই দুধ সেমাই আমার অনেক বেশি প্রিয়। দোয়া রইল সবার জন্য। তুমি বাচ্চাদের নিয়ে সাবধানে থেকো, ঠান্ডা যাতে কারো না লাগে। তো এত সুন্দর করে এত ভালোবেসে কমেন্ট করেছেন, না পড়লে হয়। তা আপুর জন্য অনেক অনেক দোয়া রইল, সাবধানে থেকো তুমিও। সত্যি এখন এত বেশি ঠান্ডা পড়া শুরু করেছে, বিশেষ করে রাত 9টার পরে যখন বারান্দাতে যাই কোনো কারণে, বাইরে এত বেশি কুয়াশা থাকে, এত বেশি ঠান্ডা। আমরা তো বাসায় সবাই মুজো পরে থাকি, তো মা আব্বা বলছিল ঢাকার চাইতে এখানে এত বেশি ঠান্ডা। তো ঢাকা চাইতে কিন্তু আসলে মফস্বল শহরে আমরা যারা থাকি সেখানে অনেক বেশি ঠান্ডা, আবার গ্রামের দিকে তো আরো বেশি ঠান্ডা। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন বান বানানো শেষ আলহামদুলিল্লাহ। একসাথে অনেক চিকেন বান বানিয়েছিলাম আজকে সবার জন্য। আমাদের রাতের খাবার ছিল আজকে এই যে মজাদার চিকেন বান। তো আমি উপরের দিকে একটু ডিমের কুসুম ব্রাশ করে তিল দিয়ে দিয়েছি। আমি যেহেতু আগে 2-1 বার বানিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ খারাপ হয় না, খেতে পারি আর কি সবাই। চিকেন বানগুলো অনেক বেশি সফট হয়েছিল আর ভিতরটা ছিল পুরে ঠাসা। তো কষ্ট করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।